এগুলোতে বেপরোয়া ভাবে, বুঝলেন না, এগুলোর কোনো হাত পা নাই। আমাদেরকে সরকার গরিব মনে করে ছাড়ে, আমরা মস্তান হয়ে রাস্তা চলি। ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ছেই। কম খরচে যাতায়াতের কারণে যাত্রীদের কাছে জনপ্রিয় হলেও অনিয়ন্ত্রিত চলাচল নিয়ে অভিযোগও কম নয়। প্রধান সড়কে উঠে পড়া, যেখানে সেখানে যাত্রী উঠানো নামানো এবং হঠাৎ ইউটার্নের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এবার এসব রিকশাকে নিয়মের মধ্যে আনতে বড় উদ্যোগ নিচ্ছে সরকার। প্রস্তাবিত ব্যবস্থায় পুরো রাজধানীকে ৮টি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনের রিকশায় থাকবে আলাদা রং। একই সঙ্গে প্রতিটি রিকশায় কিউআর কোড যুক্ত ডিজিটাল নিবন্ধন চালুর পরিকল্পনা রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে এক জনের নিবন্ধিত রিকশা অন্য জনের চলতে পারবে না। ফলে নির্ধারিত এলাকার বাইরে চলাচল করা রিকশা শনাক্ত করা সহজ হবে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে চালক ও মালিকের তথ্য দ্রুত পাওয়া যাবে। শুধু চলাচল নয়, ব্যাটারির চার্জিং নিয়েও আসছে পরিবর্তন। বাসাবাড়ি বা বাণিজ্যিক সংযোগের বিদ্যুৎ ব্যবহার করে রিকশার চার্জ দেওয়ার প্রবণতা বন্ধ করতে চায় সরকার। এর পরিবর্তে সোলার চার্জিং স্টেশন বা হাব তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রিকশা চালকদের জীবিকা বন্ধ করা নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য। নির্দিষ্ট ধারণ ক্ষমতার বেশি রিকশা যাতে কোনো জোনে চলতে না পারে, সেটিও বিবেচনায় রয়েছে। কিন্তু এখানেই বড় প্রশ্ন, পরিকল্পনাটি বাস্তবে কতটা কার্যকর হবে। কারণ নিয়ম তৈরি করা যতটা সহজ, তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা ততটা নয়। প্রতিটি জোনের সীমানায় নিয়মিত নজরদারি দরকার হবে। ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশনের সমন্বয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এরই মধ্যে অবৈধ চার্জিং বন্ধের অভিযানকে ঘিরে তেজগাঁওয়ে পুলিশ ও রিকশা চালকদের মধ্যে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে স্পষ্ট নতুন নীতি বাস্তবায়নের পথে প্রতিরোধও তৈরি হতে পারে। নগর পরিকল্পনাবিদদের মতে, শুধু রং ও কিউআর কোড চালু করলেই সমস্যার সমাধান হবে না। নির্দিষ্ট রুট, চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স, পর্যাপ্ত চার্জিং স্টেশন এবং কঠোর তদারকি সবকিছুকে একই কাঠামোর মধ্যে আনতে হবে। তাহলে কি ৮ জনের নতুন ব্যবস্থা ঢাকার যানজট ও বিশৃঙ্খলা কমাতে পারবে, নাকি কয়েক মাস পর আবারও আগের মতোই রাজধানীর রাস্তায় দেখা যাবে অনিয়ন্ত্রিত ব্যাটারি রিকশার দাপট? উত্তর নির্ভর করছে নিয়ম ঘোষণার উপর নয়, সরকার কতটা কঠোরভাবে তা বাস্তবায়ন করতে পারে তার উপর। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।